আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমবিটি নিউজ 24। আজ ২৮ এপ্রিল ২০২৬। বাঙালির দীর্ঘ ৬ দশকের এক মহাকাব্যিক প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ। পদ্মাপাড়ের ঈশ্বরদীতে আজ রচিত হচ্ছে নতুন এক ইতিহাস। এক দশকের বিশাল অবকাঠামো নির্মাণ আর জটিল সব কারিগরি ধাপ পেরিয়ে বাংলাদেশ আজ আনুষ্ঠানিকভাবে পা রাখছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের অভিজাত ক্লাবে। আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হচ্ছে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। আজকের এই সূচনালগ্ন কেবল একটি প্রকল্পের উদ্বোধন নয়, এটি এক উন্নয়নকামী জাতির সক্ষমতার এক নতুন উপাখ্যান। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ঢাকা সফরে এসেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। সকালে একটি চার্টার্ড ফ্লাইটে ১৮ জনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। $১২.৬৫ বিলিয়ন এই বিশাল প্রকল্পে ব্যবহৃত হয়েছে রাশিয়ার সর্বাধুনিক VVER-1200 প্রযুক্তির দুটি রিয়্যাক্টর। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ থেকে শুরু হওয়া এই জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে প্রায় ৪৫ দিন। এরপর শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। সব ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৭-এর শুরুতে প্রথম ইউনিটটি পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। রূপপুরের দুটি ইউনিট যখন পূর্ণ উৎপাদনে যাবে, তখন জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার ১০%-এরও বেশি। এটি কেবল লোডশেডিং দূর করবে না, বরং সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী জ্বালানি নিশ্চিত করে বদলে দেবে দেশের শিল্পায়ন ও অর্থনীতির চেহারা। কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় রূপপুর হবে বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার। ১৯৬১ সালে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল, ২০২৬ সালে এসে তা এক বিশাল মহীরুহে পরিণত হল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন আমাদের আত্মনির্ভরশীলতার প্রতীক, আমাদের গৌরবের স্মারক। ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই কেন্দ্রটিই হবে শক্তির মূল উৎস। পরমাণু যুগে স্বাগতম বাংলাদেশ। আপনার সাথে ছিলাম